নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘরের বেশ কিছু কাজ অলরেডি আমার হয়ে গেছে, রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করিনি, শুধুমাত্র রুই মাছের ঝোল আর ভাত করেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, সোনাও বেরিয়েছে। আমি নিচে গিয়েছিলাম, কিছু গ্রসারি জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আনতে। আজকে কিচেন ক্যাবিনেটের এই ওপেন শেলফটা পরিষ্কার করব, তার সাথে বেশ কিছু কন্টেনার ফাঁকা হয়েছে, তো ভাবলাম যে সেগুলো একবারে ধুয়ে দিই। এই শেলফটা ওপেন থাকার জন্য যতই চিমনি থাকুক না কেন একটু তেলতেলে হয়ে যায়, তাই মাঝে মাঝেই খুব ভালো করে এটা ক্লিন করে নিই। আর রান্নার পর তখন সমস্ত কিছু সরিয়ে ক্লিন করতে যথেষ্ট সময় লাগে, সেই কারণেই রান্নাঘরের প্রতিটা সেলফ ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিই। দেখতেই পেলেন ওয়ালনাট আর অল্প একটু কাজু বাদাম ছিল, তো সেগুলো বাটিতে রেখে সেই কন্টেনারগুলো একসাথে পরিষ্কার করে নেব। সাথে এই কফি মগগুলো পরিষ্কার করব। তো প্রথমে এগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে জল ঝরতে রেখে দিই। বেশ কয়েকদিন আগে তুলি লিখেছিল, কেমন আছো দিদিভাই, আর ঘরের সবাই কেমন আছে, আর তোমার পাপা কেমন আছে। আর লিখেছে যে তোমার কাছে জানার ছিল দিদিভাই, তুমি মান্থলি বাজার কত টাকা বাজেট রাখো, মানে কী হিসাবে বাজার করি। আরও লিখেছে জানিও প্লিজ, তোমার কোনো রকম অসুবিধে না থাকলে। প্রথমেই বলি আমরা সবাই খুব ভালো আছি, তারও দুটো কারণ আছে, পরের ভিডিওতে অবশ্যই জানাবো। আর আমার বাবা এখন সুস্থ আছে। অপারেশন হলে তার একটা ধকল শরীরে অনেক দিন থাকে, তো এখন মোটামুটি ভালোই আছে। যাই হোক, আর মান্থলি বাজেট সম্বন্ধে তুমি আমার কাছে জানতে চেয়েছো, তো আমার কোনো অসুবিধে নেই। তবে প্রতিটা সংসারের খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছু আলাদা, তাই মান্থলি বাজেটটাও আলাদা হয়। তাছাড়া আমরা প্রত্যেকে কে কোন জায়গায় থাকি, শহরে না গ্রামে, শহরে হলেও মেট্রোপলিটন শহরে হলে পরে সেখানে একরকম বাজেট হয়। তো আমরা কে কোন জায়গায় থাকি তার ওপর বাজেটটা নির্ভর করে। তার সাথে অবশ্যই আয় বুঝে ব্যয়, এই কথাটা বলতেই হয়। মান্থলি বাজার করার জন্য আমি বেশ কিছু টিপস ফলো করি। তার মধ্যে প্রথম টিপস সেটা হলো, আজকাল প্রতিটা ঘরেই হয়ে থাকে, সেটা হলো যত দিন যায় বাজেট খরচাটা বাড়তেই থাকে। আমি অনেক বছর ধরে বাজার করা বলুন বা বিশেষ করে গ্রসারি কেনাকাটাগুলো মোটামুটি সব কিছুই করছি, তাই দেখেছি যে খরচ বেরিয়ে যায়। তাও যতটা সম্ভব হিসেব করে চলার চেষ্টা করি। তাছাড়া সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসেব করে চলাটা কমন ব্যাপার। বাজেটের মধ্যে শুধু মুদি সদাই থাকে না, সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, পেস্ট, মাছ মাংস বাজার, কসমেটিক, কারেন্টের বিল, গ্যাস সমস্ত কিছু পড়ে। তার সাথে থাকে পড়াশুনোর খরচ। আরও একটা খরচ এখন কমন, সেটা হলো হেল্পিং হ্যান্ডের খরচ। তো আমার যেহেতু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, তাই এই খরচাটা আমার অনেকটাই সেভ হয়। তাছাড়া থাকে ওষুধপত্র, ডাক্তার দেখানো। তো বলতে গেলে দৈনন্দিন জীবনে চলতে গেলে সংসারে প্রচুর খরচ থাকে। আমার যে সমস্ত জিনিসগুলো আনার দায়িত্ব থাকে সেগুলো সমস্ত কিছুই আমি পার্ট বাই পার্ট একটা ডায়েরিতে লিখে রাখি। একদিন ডিটেলে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এক জায়গায় লেখা থাকে, এর জন্য প্রতি মাসে লিস্ট রেডি করা খুব সহজ হয়ে যায়। এছাড়াও যখনই দেখি যে কোনো কিছু অল্প আছে, তো সাথে সাথে ডায়েরিতে লিখে রাখি। রান্নাঘরে সবসময় আমার একটা ছোট্ট ডায়েরি আর পেন থাকে। তো যেগুলো আনা হয়ে যায় তখন সেই পেজটা যে লেখা থাকে সেই পেজটা ছিঁড়ে ফেলি। এইভাবে লিখে রাখলে পরে খুব একটা ভুল হয় না, বা এক জিনিস দুবার করে আনা হয় না। বর্তমানে আরেকটা খরচ খুব দেখা যায়, সেটা হলো বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়া। এতে সংসারের খরচ অনেক বেড়ে যায়। অনলাইনে সুবিধা থাকার জন্য আজকাল অর্ডার করে খাওয়াটাও কমন ব্যাপার, তো এতে খরচ কিন্তু ডাবল হয়ে যায়। তবে আমার ঘরে এই খরচাটা একদমই নেই। 4-5 মাসে হয়তো একদিন কি দুদিন বাইরে থেকে ওই একটু বিরিয়ানি কিনে এনে খাওয়া হয়।
বাইরের খাবারের থেকে আমার হাজবেন্ড, মেয়ে এরা ঘরের খাবারটা খেতেই বেশি পছন্দ করে। এর জন্য মাসে বেশ অনেক টাকা সেভ হয়। আজকে সকালে ব্লিঙ্কিট থেকে একবার কিছু অর্ডার করেছি আর ফ্লিপকার্ট থেকেও অর্ডার করেছি। হ্যান্ড ওয়াশ আমার ঘরে প্রচুর লাগে, তাই একটা বড় এই যে 1.5 লিটারের হ্যান্ড ওয়াশ এনেছি। তাছাড়াও ডিশওয়াশ জেল, তারপরে কাজু বাদাম, সয়াবিন, টুকটাক যা দরকার সমস্ত কিছু এনে নিয়েছি। এক্সট্রা আনা মানে কোনো কিছুর অপচয় না। 1 মাসে একদিকে একটু বেশি খরচ হলে তখন অন্যদিকে কম হয়। পরে এই এক্সট্রা যে বেশি করে যেগুলো এনেছি সেগুলো পরের মাসে আনতে হয় না। তো মোটামুটি গড়পড়তা হিসেবে একই থাকে। গ্যাসের জন্য প্রতি মাসে মোটামুটি 1000 টাকা ধরা থাকে, তবে প্রতি মাসে একটা সিলিন্ডার ইউজ হয় না, তখন সেই টাকাটা অবশ্যই আমার থাকে। আমরা যারা গৃহিণীরা এই যে সমস্ত বাজারঘাট করি, তো বাজার করার থেকে একটু যদি সেভ করতে না পারি তাহলে কি হয়? তো যাই হোক, এদিকে চালটা আমার ঘরে খুব বেশি পরিমাণে লাগে না, মোটামুটি ওই 10 কেজি আনলেই 1.5 মাস মতো চলে যায়। তো চালের ওয়েটটা যেহেতু বেশি, তো হাজব্যান্ড ওটা এনে দেয়, ওটা আমি আনি না। যদি টাকার হিসেবে বলতে যাই তাহলে খেয়াল করলে দেখা যায় যেই ফ্যামিলিতে ভাত কম খাওয়া হয়, চাল কম লাগে, সেই ফ্যামিলিতে এক্সট্রা খরচটা বেশি হয়। শুধু গ্রসারি জিনিসের জন্যই আমার প্রায় 7-8 হাজার টাকা লেগে যায়। তো সকালে আমি সোনা কেউ ভাত খায় না, এর জন্য প্রতিদিন ব্রেকফাস্টে 4টে ডিম, কলা, বিভিন্ন নাটস, দুধ, ছোলা, স্প্রাউট এগুলো তো থাকেই। তো দেখা যায় যে ভাত রুটির থেকে মনে হয় এই এক্সট্রা জিনিসে খরচ বেশি হয়। এখন তো অনলাইনেই বেশি কেনাকাটা করা হয়, তবে আগে মাসের প্রথমেই সমস্ত কিছু লিস্ট করে ব্যাগ নিয়ে গিয়ে দোকানে দাঁড়িয়ে আমি সমস্ত কিছু নিয়ে আসতাম। এমনও হয়েছে যে 2বার করে বাড়িতে এসেছি, একবার ব্যাগ রেখে আরেকবার গেছি। তবে আমার ওই ফ্রোজেন শোল্ডার হওয়ার পর 2 বছর প্রচুর ভুগেছি, বা হাতে সেইভাবে ভারী কিছু টানতে পারি না। তারপর থেকেই আস্তে আস্তে যতটা পারি অনলাইনে কেনাকাটা করি। আগে শ্বশুরবাড়িতে থাকতেও লাস্টের দিকে প্রায় 4 বছর সমস্ত মান্থলি যে কেনাকাটা মানে বাজারগুলো সমস্ত কিছু আমিই করতাম। হেল্পিং হ্যান্ডের টাকা থেকে কারেন্টের বিল মোটামুটি সবই দেখতাম। তো জয়েন্ট ফ্যামিলিতে যা হয় সমস্ত টাকা আমার কাছে থাকতো, ওখান থেকেই লিস্ট করে মুদিসদায় নিয়ে আসতাম। তারপর অসুবিধে হলে বাজারঘাট করার জন্য শ্বশুর, ভাসুর, হাজবেন্ড এরা সবাই ছিল। তো যাই হোক, ছোট সংসার হোক বা বড় সংসার, আয় বুঝে ব্যয়, এর পাশাপাশি একটু হিসেবি আর বুদ্ধি করে চলতে হয়। আমার কাছে সংসার খরচের টাকা থাকলেও হাজবেন্ড বাড়িতে থাকলে পরে সবজি, মাছ, মাংস এগুলো সেই বেশি আনে, তাই সেই হিসেবের দিকে আর গেলাম না। একটু সুস্থভাবে থাকার জন্য যেমন এই যে পুরোর হেলদি সল্টটা আমি ইউজ করি, তো এটা 1 কেজি 100 টাকা দাম। এমনি নুন 1 কেজি 20 টাকাও আছে, 30 টাকাও আছে। যাই হোক, তো এমনি নুনও ঘরে থাকে, ওগুলো কোনো সময় মাছ ধোয়ার জন্য বা কোনো কিছু ধোয়ার জন্য ইউজ করি। তারপর যেমন ব্রাউন সুগারটা খাই, এর দামটাও প্রায় 75 থেকে 80 টাকা। তো এগুলো আমরা অনেক বছর ধরে ইউজ করছি। যেই তেলে রান্না করি সেই তেলটাও একটু ভালো খাওয়ার চেষ্টা করি। তার পাশাপাশি এখন আগের থেকে অনেক কম তেলে রান্না করার চেষ্টা করি। এটা আবার হিসাবই বলে না, এটা হচ্ছে সুস্থ থাকার জন্য। আমার ঘরে খুব বেশি জাঙ্ক ফুড কখনোই আসে না। একটা সময় আনা হতো, তবে কম, আর এখন তো টোটালি বন্ধ। ঘরের খাবার যেমনই হোক না কেন সেটাই ভালো। যাই হোক, প্রচুর কথা হলো, তার মধ্যে আসল কথা হলো একদিনে কোনো কিছু শেখা যায় না। শেখার ইচ্ছে থাকলে একদিন সবাই শিখতে পারবে। আর এই সংসারের বাজেট হোক বা কাজকর্ম, সারা জীবন আমরা কম বেশি শিখেই চলেছি। এদিকে সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, কন্টেনারে সমস্ত কিছু ঢালা হয়ে গেছে। আর এই যে গ্রসারি জিনিসগুলো রিফিল করার পর সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখেছি। পরে একদিন আমি কিভাবে লিস্ট তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি উপকার পাবেন। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।